দেখো বন্ধুরা, আমার গোপু সোনাদের চা দিয়ে দিয়েছি, ওরা সেবা করছে। আজকে সব বাসি কাজটাজ হয়ে গেছে, করে এই ব্লগটা এখন থেকে চালু করছি, দেখতে থাকো। বন্ধুরা রাধে রাধে, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এই চা নিয়ে বসলাম, গোপু সোনাদেরও চা দিয়ে দিয়েছি, দেখালাম, আমিও চা নিয়ে বসলাম। আর এখন বাজে হচ্ছে 9:48। তা ব্লগটা আমার এখন থেকেই চালু করলাম, দেখতে থাকো। সারাদিন যা করব তুলে ধরবো। আর শরীর ভালো বলতে কালকে তো জানোই, আমি কালকে রক্ত রিপোর্ট করিয়ে এসেছি। আজকে হচ্ছে রবিবার। তা দেখি এখন কিছু যদি রাখি, মাছ আলাটালা গেলে মাছ রাখবো একটু, মাছ রান্না করব। যাই করি তোমাদেরকে তুলে ধরবো। তো এখন চা মুড়ি খেয়ে নিচ্ছি, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, গলির ভেতরে গেছে মাছ আলার জন্য অপেক্ষা করছি। ওনার কাছে আজকে আছে কাতলা মাছ আর চিংড়ি মাছ। কাতলা মাছ তো খেয়েছি, 2-3 দিন ধরে তো কাতলা মাছ খেলাম, তো কাতলা মাছ নেওয়ার ইচ্ছা নেই। দেখি চিংড়ি মাছ কেরম, আর 10 টাকা পায় ওটাও দিয়ে দেবো। আর চিংড়ি মাছ দেখি, তাহলে চিংড়ি মাছের ভাপা আর ভাত করব, সর্ষে বেটে চিংড়ি মাছের ভাপা আর ভাত। এই জানলা দিয়ে দাঁড়িয়ে আছে, এই জানলার এই দিক দিয়েই আসবে, এই দিক দিয়ে আসবে, আসলে পরে ধরবো। মাছ আলাকে খুঁজতে যাচ্ছি, বলে এত যে মাছ আলাটা কতক্ষণ ধরে, আমি যদি চলে গেছে না কি জানি, দেখে নিই একবার। যদি চলে যায় তাহলে আর করার কিছু নেই। এই গলির মধ্যে আগে আমরা ছিলাম বন্ধুরা, আজ থেকে 2 বছর আগে। এই ঘর, যেই ঘরে এখন আছি, ওই ঘরই খালি করে এই ভেতরে এসেছিলাম। মাছ আলাটাকে খুঁজে এলাম, নেই, ও বেরিয়ে গেছে। কখন বেরিয়ে গেছে খেয়াল করিনি। মানে যাওয়ার সময় চিল্লায়, মানে ঢোকে যখন গলিতে তখন চিল্লায়, আর গলির থেকে বেরোয় যখন তখন আস্তে আস্তে বেরিয়ে চলে যায়, তো বোঝা যায় না। বেরিয়ে গেছে, পেলাম না। হ্যাঁ বলো, আমার নামেই। হ্যাঁ, এই আমার গোপু সোনাদের দুধ কেলক্সের সেবা দিয়ে দিয়েছি। ওদের দুধ গরম করে নিয়ে এসে দুধ কেলক্স দিয়ে দিয়েছি। এবার আমি স্নান টান করে পুজো দিয়ে একদম রান্নার সব কিছু। আর বন্ধুরা, মাছ তো পেলামই না, আর বাজারে যাওয়ারও হিম্মত হলো না, যা বাইরে রোদের তাপ, শরীর এমনি ভালো না। তো ওই ডাল ধুয়ে রেখেছি, আলু দিয়ে দিয়েছি ডালে। আর সবজিওয়ালা আসবে, একটু বেলায় সবজিওয়ালা আসবে, দেখি ওর থেকে কিছু নেবো। তো ডাল ধুয়ে, আলু ধুয়ে, চাল ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি। এবার খালি যাচ্ছি, এসে স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে একদিকে ভাত বসাবো, একদিকে ডাল বসাবো। আর যদি তার মধ্যে সবজিওয়ালা চলে আসে তাহলে তো খুবই ভালো। ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, গোপু সোনাদেরকে দুধ কেলক্স খাইয়ে আমি স্নান টান করে এসে একটু শুয়েছি, শরীরটা খুব খারাপ লাগছে। ব্যাস উঠে তারপরে পুজো দেবো। তারপরে ডাল ধুয়ে রেডি করে রেখেছি, চালও ধুয়ে রেডি করে রেখেছি। দুপাশে, এক পাশে ডাল বসিয়ে দেবো, এক পাশে ভাত বসাবো। আর তারপরে গোপু সোনাদের দই চিড়ে খাওয়াবো। ব্লগটা দেখতে থাকো। বাজে 12:59, তার মানে ওই 1টাই বাজে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা বলার ছিল। কিছু মানুষ আছে, মানে নিজের ঘরের থেকে পরের ঘরের জিনিসটা বেশি ভালোবাসে। পরের ঘরে যাই হোক না কেন, সেইটাকে বেশি ভালো লাগে। আর আমরা কি মনে করি যে আমার কাছে যেটা আছে সেইটাই ভালো, বেশি ভালো। ওপরে দেখলাম যে এই ঘরে বাবা, ওর স্বামী তো খুব ভালো, ওর স্বামী তো, তার ঘরের ভেতরেরটা তো আমি জানি না। তা আমার যেটা আছে সেইটাই ভালো। আমাদের এইখানে আছে কিছু মানুষ আমাকে যেরকম বলে, বাবা তোমার কপালটা খুব ভালো, তোমার স্বামী কত ভালো, তোমার স্বামী তো তুমি একটা নাইটি চাইলে 12টা নাইটি এনে দেবে। তো
তোমার স্বামী তো এক কথায় তোমাকে সব কিছু করে দেবে। তোমার তো রান্নার ঝামেলা নেই, তোমার তো বেশি দিন স্বামী থাকে না, এই বাইরে বাইরে কাজ করে, তুমি একাই থাকো, তোমার খুব মজা। তো তাই ভাবি যে খুব মজা আমার, সে মজা যে কি মজা সে একমাত্র আমি জানি কি মজা। একটা সন্তান না থাকলে তো অনেকে বলে বাবা তোমার তো বাচ্চা কাচ্চা নেই, ভালোই হয়েছে, বাচ্চা কাচ্চা থাকলে মানে কি ঝামেলা। আমাদের সঙ্গে বন্ধুরা ওই ঘরের থেকে কথা বলতে বলতে এই ঘরে এলাম না, ওই ঘর থেকেই আমি গন্ধ পাচ্ছি, পোড়া পোড়া গন্ধ। কিসের পোড়া গন্ধ? তাড়াতাড়ি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই ঘরে দৌড়াতে, খালি একটুখানি গোপু সোনাদেরকে শুইয়ে আর আমি দুটো বিস্কুট খেয়ে তোমাদের সঙ্গে দুটো কথা বলছিলাম, তার মধ্যে এরকম হয়েছে। দেখো, এই দেখো পোড়া লেগে গেছে, দেখেছো? এই দেখো পুরো পোড়া লেগে গেছে, পুরো বাটিটা পুড়ে গেছে। আবার এই ভাতটা ওপর দিয়ে ঢেলে এখানে দিলাম, এই বাটিতে দিলাম, এইটা পুরো পুড়ে গেছে। তাই এগুলো এখন যদি দিই এই ভাতগুলো তাহলে পুরো পোড়া গন্ধ, আর ওইটা দিয়েও ছাড়বে পোড়া গন্ধ, তবুও খাওয়া যাবে। কিন্তু এই দেখো পুরো বাটি আমার একটু ভিজিয়ে রাখি না, আজকে না এই ভিজলে পুরো বাটি পুড়ে গেছে, দেখেছো? মানে ভাতটা জলটা শুকিয়ে একদম নিচে পোড়া লেগে গেছে, আমিও অত বুঝতে পারিনি। আজকে সিমেই করা ছিল, ভাতটা মার গাললাম, দেখো পুরো লাল লাল হয়ে গেছে ভাতটা। আজকে ভাতটা তোমাদের যে কথাটা বলছিলাম, ভাত পোড়া লেগার পরে আর বলতেই পারলাম না, তাই বলছি যে একটা মানুষ কিছু পেলেও তাদের জ্বালা, আর না পেলেও জ্বালা। ওই জন্য ওপরওয়ালা কাউকে মানে কখনোই পরিপূর্ণ করে দেয়নি, ওপরওয়ালার খেলই এটা। কেন আজকে আমি সন্তান পাইনি তো আমার জ্বালা, যারা সন্তান পেয়েছে তাদের জ্বালা, তো ওপরওয়ালা কী করবে? এটাও তো বোঝার কথা না। তা আমার সন্তান নেই, অনেকেই আমাকে বলে তোমার খুব ভালো বাবা, সন্তানের তো যা বাচ্চার যা ঝামেলা, ছেলে পেলে থাকলে যা ঝামেলা, ভালো আছে, ছেলে পেলে নেই। আমাকে কত রকমের কত কথা বলে এই বাড়িতে, এখন তো কেউ বলে না। এখন আগে যখন আমি এই বাড়িতে ভাড়া এসেছিলাম প্রথম তখন আরও দুটো ভাড়াটা ছিল, প্রচণ্ড আমাকে বাজে বাজে কথা বলতো। যারা বাজা তারা বিয়েতে যেতে পারে না, বিয়ের কাজ করতে পারে না, শুভ কাজ করতে পারে না। দেখো ভাত নিয়েছি, এই দেখো ভাতের কালারটা পুরো লালচে লালচে হয়ে গেছে। আলু ভাতে মেখেছি শুকনো লঙ্কা দিয়ে, আর ডাল করেছি। খেতে পারবো যে এইটুকুনি খাই, যাও এইটুকুনি খেলেও পেটটা তো অনেকটা ইয়ে হবে, একদম না খাওয়ার থেকে একটুকুনি খাওয়া তো ভালো। খাই, কম করে খাবো, খেতে পারবো। একদম গন্ধ ছাড়ছে, পোড়া পোড়া উপরে একটা গন্ধটা ছেড়েই যাচ্ছে। আমার কষ্টটা কেউ বুঝলো না কোনোদিন। ব্যাস একমাত্র মা আছে, মা বয়স্ক মা, ওই বোঝে, মা ছাড়া আর কেউ বোঝে না আমার কষ্ট। ব্যাস আমি তো যেহেতু আমার বর যেহেতু বিয়ে করেছে, আমাকে খাওয়াচ্ছে, জানে আমি না দিলেও কোথায় যাবে, অনেক কিছু ভাবে, ওইসব ভেবেই দেয় যে আমি যদি না খাওয়াই, না পয়সা দিই, ওকে যদি ছেড়ে দিই, ও কোথায় যাবে না যাবে, ওর জন্য দেয়। তার কত কষ্ট আমার মনে, জানো? 12-13 বছর হয়ে গেছে আমি বিয়ে হয়েছে আমার, আমি এখনো পর্যন্ত আমার ওর বাড়িতে যাইনি আমি কোনোদিন, আর জানিও না যাবো কিনা কোনোদিন। এই জীবনে মনে তো আর হবে না, মরে যাবো কবে। রোগ এসে গেছে শরীরের মধ্যে, বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা কাচ্চা থাকলে তাও একটা হতো, হয়তো বাচ্চা কাচ্চা থাকলে নিয়ে যেত, আমার জীবনটা আবার অন্যরকম হয়ে যেত বাচ্চা কাচ্চা থাকলে। বাচ্চা কাচ্চাও নেই, নিয়েও যায় না। তারপরে এই আজকে এই ব্যথা, কালকে ওই ব্যথা নিয়ে অনেক কিছু ভেবে চিন্তেই ও আমাকে নিয়ে যায় না ওটা বাড়িতে, যে না এরকম মানুষ নিয়ে গিয়ে আমার বাড়িতে, আমি তো লজ্জায়ও পড়ে। বন্ধু বান্ধবরা নিয়ে এসেছিলো মাঝখানে, জানুয়ারি মাসে নিয়ে এসেছিলো, তারাও নাকি অনেক কথা বলেছে ওকে আমার ব্যাপারে, মানে সেই লজ্জাটাতেও নিয়ে যায় না আমাকে ওদের বাড়িতে। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি
যে এই যে আমাকে এত কথা শোনাতো লোকে, মানে ওকে বলতে কি, মানে বাড়িতে দুটো ভাড়াটে ছিল বললাম না, তাদের সেই দুটো বউ ছিল, তারা একে ঠ্যাস মেরে বলতো, ওকে ঠ্যাস মেরে বলতো, আমাকে সব কথা শোনাতো। তা আমি ওদের কথা কানে নেবো কেন, আর ওদের কথায় আমি কষ্ট পাবো বা কেন? ওরা আমার কোন সা আত্মীয় স্বজন হয় যে আমার শাশুড়ি যদি বলতো বা যা বলতো বা ননদ বলতো বা আমার স্বামী বলতো তবে আমার গায়ে লাগতো, যে হ্যাঁ ওরা বলছে, আমার কষ্ট লাগতো। নিজের লোক বললে পরে কষ্ট লাগে যে এরকম বলছে না। আমার স্বামী কোনোদিন আমাকে বলেছে কোনো কথা না, আমার শাশুড়িও না, ননদও না, যাও না, বা আমার স্বামী যে আমাকে নিয়ে ঘর করে সে বলেনি। তা আমার কষ্ট কিসের পাওয়ার দরকার? আমাকে যেরকম বলতো না, আমি সঙ্গে সঙ্গে আমাকে ঠ্যাস মেরে বলতো, আমি একদম ঠ্যাস মেরে বললেও আমি কথার উত্তর দিয়ে দিতাম, আচ্ছা মতন ঝাড়তাম একদিন। কেন? আমি জানতাম যে এদেরকে যদি না বলে থাকি চুপচাপ, এরা বারবারই বলতে থাকবে। ওর জন্য যখনই শুনতাম তখনই ঝেড়ে দিতাম, আর তারপরের বার আর বলতো না, আমাকে বলতোই না কোনো কথা, ভয়ের চোটে বলতো না। এরকম একদম আমি একদম সঙ্গে সঙ্গে বলে দিতাম, যাতে আমাকে দ্বিতীয়বার আর কেউ এরকম কথা শোনাতে না পারে। কেউ ভয়ের চোটে আমার সামনে, যদিও তারা বলতো এইসব কথা বলতো আমার পেছনে বলতো, আমার সামনে কেউ ভয়েতে কোনো কথা বলতো না কোনোদিন। একদিন ঘুম থেকে উঠে গেছি, সবে কি বাথরুমে গেছি, বাথরুম থেকে বেরিয়ে জল দিচ্ছি চৌবাচ্চার থেকে, ওই একজন ছিল যেই ঘরে এখন আমি রান্না করি, তখন তার রান্নাঘর ওইটা ছিল, ওই রান্নাঘরে দাঁড়িয়ে উপরে বাড়িয়ালি ছেলের বউয়ের সঙ্গে এইসব কথা বলছে। তারপরে একদম ঘুমের চোখে দিয়েছি, আচ্ছা মতন ঝেড়ে দিয়েছি। এই আমার নিজের শাশুড়ি না আমার ননদ না আমার যা, যে তারা বলছে আমার কষ্ট পাবো, চুপচাপ থাকবো, আর যে আমাকে আমাকে নিয়ে সংসার করছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, সে আমাকে কোনোদিন কোনো কথা বলেনি। তাও বাইরের লোকের কথা আমি শুনবো বা কেন, কষ্ট পাবো কেন? ঝেড়ে দিতাম আচ্ছা মতন। এখন আর কেউ কিছু বলে না। কিন্তু একটা কথাই কি, এইসব কথাগুলো বলে না যে তোমার বাচ্চা নেই, আজকালকার ছেলে মেয়েদের খুব ঝামেলা, বাচ্চা নেই বেঁচে গেছো, নাহলে যা ঝামেলা, এইগুলো শুনলে পরে মাথা গরম হয়ে যায়। তাও শুনিয়ে দিই মাঝে মধ্যে, আমি তো শুনিয়ে দিই যে এখন আমার নেই, খুব ভালো লাগছে তো, আর যদি নিজের না থাকতো তাহলে বুঝতে পারতো যে কী জ্বালা। তোমার আছে জ্বালা, আর আমার না আমার নেই, আমার আরও জ্বালা। তোমরা বুঝবা না এসব, বুঝেছো তো? তোমরা তোমাদেরটাকেতেই ভাবছো খারাপ। তা যে যেটা বলে না, যে যেটা পায় সেটা নিয়েই সুখে থাকতে হয় বা খুশি থাকতে হয়, ওইটাকেই ভালো মনে করতে হয়। আর লোকেরটা দেখে বলতে নেই যে ভালো, আমার কাছে যেটা আছে আমার সেটা ভালো। আমি তো জানি আমার স্বামীর থেকে ভালো আর কেউ না। আমি লোকের স্বামীকে দেখবো, কেউ কিছু পয়সা দিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, তার ভেতরেরটা আমি জানি কী করছে না করছে। আমার স্বামীরটা আমি জানি। তা আমি তো বলি যে আমি যেই পরিস্থিতিতে রয়েছে তা আমি ভালো রয়েছি, আমি যেই পরিস্থিতিতে রয়েছি আমি ভালো রয়েছি, আমার স্বামী আমার কাছে ভালো। আমি লোকেরটা ভালো বলতে যাব না। এই যারা মূর্খতার প্রমাণ দেয়, তোমার স্বামী খুব ভালো, আমাদের ভালো না, তা তোমাদের ভালো না তো সংসার করছো কেন? ছেড়ে গিয়ে ঘরে বসে থাকো, মালদার তো আছেই। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, শরীরটা ভালো না তো, এখন একটু ঘুমাবো, কিচ্ছু করবো না। ভাতটা ওই রকম হয়ে গেছে, রাত্রে খেতে পারবো কিনা জানি না, এই বেলা খেলাম, এইটুকুনি ভাত খেয়েছি। তো যাই হোক, ওইটাই খেতে হবে, কেন কতগুলো ভাত তো ফেলবো না, খাবো, কষ্ট করে হলেও খাবো। আবার কালকে সোমবার, ওর জন্যই একবারে নিরামিষ করেই রাখলাম। ডালটা ভাতটা তো হয়ে থাকলো, কালকে যদি সবজিওয়ালা পাই তাহলে কিছু কিনে নেবো। ওর জন্যই বলছি ভিডিওটা আর বেশি বড় করছি না। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই আশা আমার, যে তোমরা ভিডিওটা আমার পুরো দেখো, স্কিপ করো না কেউ। ভালো লাগলে একটা লাইক করো, যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবার করে দিও, আমাকে কমেন্ট করো যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি যদি কোথাও ভুল করে থাকি সেটা কমেন্ট করে জানিও। কে কোথার থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। তো আর ভিডিওটা বেশি লং করছি না, এখানেই রাখছি। রাধে রাধে, নমস্কার।